ফাতিহা একজন হাফেজা হওয়ার পাশাপাশি মাদ্রাসার শিক্ষিকাও ছিল। সে এবং রেহান একে অপরকে পছন্দ করলেও ফাতিহার বাবা তা মেনে নেয় না। টাকার লোভে পড়ে কাউকে না জানিয়ে সে তার মেয়েকে এক ধনী বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে দেয়, যার আগে থেকেই বউ বাচ্চা ছিল। ফাতিহাও তার বাবার দিকে তাকিয়ে সব মেনে নেয়। তবে যখন সে প্রেগনেন্ট হয়ে যায় তখন তো সবাই তাকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে, কারণ কেউ তো তার বিয়ের ব্যাপারে জানতোই না। এমনকি তাকে তো মাদ্রাসা থেকেও বহিষ্কার করা হয়। তার স্বামীও তো তাকে আর ঘরে তুলতে চায় না। এবার তো ফাতিহা আল্লাহর উপরই বিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু সে আল্লাহই তাকে কিভাবে পথ দেখায় আর কিভাবে আবারও তার জীবন রঙিন হয়ে ওঠে, সেটাই দেখব আজকের গল্প পারজালানান পেমবুকতিয়ান চিন্তাতে। শুরুতে একটা মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম ফাতিহা। সে একজন কোরআনের হাফেজা এবং একটি আবাসিক মাদ্রাসার কোরআনের শিক্ষিকা। তো ক্লাসে ফাতিহা তার ছাত্রীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনছিল। সবাই বেশ সুন্দর করে কোরআন পাঠ করতে থাকে। এই ক্লাস ছুটির পরই আয়ু আর হিকমা নামে দুটো মেয়েকে দেখা যায়, যারা কথা বলছিল মেয়েদের হিজাব পরা নিয়ে। এদের মধ্যে হিকমা হিজাব তো পরতো ঠিকই, কিন্তু সে তার হিজাব ঠিকভাবে পরতো না, যার কারণে আয়ু হিকমাকে বলে যে কোরআনে মেয়েদেরকে ঠিকভাবে পর্দা করার কথা বলা হয়েছে। মাথা ঢেকে রাখার পাশাপাশি নিজের আবরু ঢেকে রাখার নামই পর্দা। যে ঠিকঠাক পর্দা করে না তার আল্লাহর প্রতি বিশ্বাস সন্দেহজনক। এ কথা শুনে হিকমা তো বেশ রেগে যায়। সে বলে, মুখ সামলে কথা বলো আয়ু, তুমি কাউকে তার হিজাব দিয়ে বিচার করতে পারো না? একজন মানুষ হিজাব পরে না বলে কি তার বিশ্বাস সন্দেহজনক? তুমি নিজেকে কি মনে করো? এ কথা বলেই হিকমা আয়ুকে ধাক্কা দেয়। এক পর্যায়ে তো এই দুজনের মাঝে মারামারি বেঁধে যায়। আর এই ব্যাপারটা তখন তাদের শিক্ষিকা সেই ফাতিহা দেখে। সে তো দেখেই দ্রুত সেদিকে আসে তাদেরকে থামানোর জন্য। সে তখন তাদেরকে মাদ্রাসার ভেতরে নিয়ে আসে আর তাদের জিজ্ঞেস করে যে কে আগে এসব শুরু করেছে? এগুলো কি কোনো ভালো কথা হলো? নিজের সহপাঠীর সাথে মারামারি করা, ঝগড়া করা? তো বলো কে আগে এসব শুরু করেছে? হিকমা জানায় আয়ুই আগে শুরু করেছে। সে আমাকে বলেছে আমি একজন খারাপ মুসলিম। সে কি এটা বলে ঠিক করেছে? এটা আয়ু বলে আমি তো ঠিকই বলেছি, কারণ হিকমা ঠিকমতো পর্দা করে না, সে শুধু মাথা ঢাকে। আমাদের কুরআনে তো রয়েছে নারীদের ঠিকমতো পর্দা করা উচিত, তাই আমি বলেছি। আমি খারাপ কি বলেছি? ফাতিহা এসব শুনে বলে, হ্যাঁ আমাদের কোরআনে আছে যে ঠিকমতো পর্দা করতে হবে, কিন্তু সেখানে কিন্তু এটাও বলা আছে যে আমাদের কারো সাথে খারাপভাবে কথা বলা উচিত নয়, কাউকে সবার সামনে লজ্জা দেওয়া উচিত নয়, কেউ কষ্ট পাবে এমন কথাও বলতে হয় না। আয়ু তখন বলতে থাকে, কিন্তু ম্যাম আমি তো ভুল কিছু বলিনি, হিকমা ভুল করেছে। ফাতিহা তখন আয়ুকে বলে, আয়ু, শয়তান যখন আমাদেরকে নামাজ পড়তে বাধা দিতে পারে না, তখন সে আমাদের মনে নামাজ নিয়ে অহংকার তৈরি করে এবং আমাদেরকে অহংকারী বানিয়ে ফেলে। তুমি যদি কাউকে ভালো উপদেশ দিতে চাও তাহলে সেটা অবশ্যই নম্র আর ভদ্রভাবে বলো। মনে রাখবে, যদি কোনো ভালো কাজ তুমি খারাপভাবে উপস্থাপন করো তাহলে সেটা মানুষকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দিতে পারে। আর কখনোই তুমি নামাজ পড়ছো, হিজাব করছো বলে নিজের মনে অহংকার আনা যাবে না, তাহলে তো তুমি অহংকারী হয়ে গেলে। তাই কখনোই নিজে এসব করো বলে অন্যকে ছোট করে কথা বলা যাবে না। তো তুমি কি আমার এইসব কথা বুঝতে পেরেছো? আয়ু তখন তার কথা শুনে বলে যে হ্যাঁ, সে বুঝতে পেরেছে। ফাতিহা তখন হিকমাকেও বলে যে দেখো হিকমা, কেউ যখন ভালো উপদেশ দেয় তখন সেটা তোমার শোনা উচিত। সবসময় সবার উপদেশকে ভালোভাবে নিতে শেখো। আর তুমি তো একজন হাফেজা হতে চাও, তাই তোমার উচিত নিজের আবরু ঢেকে রাখা। তো হিকমাও তখনই নিজের হিজাব ঠিক করে নেয়। ফাতিহার কথায় তারা দুজনই দুজনকে মাফ করে দেয় এবং হাতে হাত মিলিয়ে দুজন তাদের ঝগড়াও মিটিয়ে ফেলে। তো বোঝাই যায় ফাতিহা তাদের জন্য কত ভালো একজন শিক্ষিকা। এর পরের দৃশ্যে একটি বড় গাড়ি থেকে একটা লোককে নামতে দেখা যায়। এই লোকটির নাম সাত্তিয়া। দেখা যায় ফাতিহার বাবা সাত্তিয়াকে দেখে দৌড়ে চলে আসে আর তার সাথে সালাম বিনিময় করে। এরপর বলে সে কি আবারও নতুন গাড়ি কিনেছে। সাত্তিয়া জানায় এটা তার নতুন গাড়ি নয়, কিন্তু সে গাড়িটাকে একটা নতুন রূপ দিয়েছে। এভাবে কিছুক্ষণ কথা বলে ফাতিহার বাবা সাত্তিয়াকে ভেতরে নিয়ে যায়। এখানে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে ফাতিহার বাবা এই লোকটিকে অনেক পছন্দ করে। এদিকে মাদ্রাসা ছুটির পর ফাতিহা যখন চলে যাচ্ছিল তখনই পেছন থেকে তার এক বান্ধবী ছুটে ফাতিহার কাছে আসে আর বলে কায়রোতে আইন ও শরিয়া বিভাগের উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। আমরা যদি এখানে অ্যাপ্লাই করার পর সিলেক্ট হয়ে যাই, পরের বছর কিন্তু আমরা সেখানে যেতে পারবো। এটা অনেক বড় একটা অপরচুনিটি। তুমি তোমার বাবাকে জানিয়ে তার অনুমতি নিয়ে নিও। ইনশাল্লাহ তোমার বাবা রাজি হয়ে যাবে। ভবিষ্যতে যেই আমাদের জিজ্ঞেস করবে অথবা যাকেই আমরা বিয়ে করি না কেন, তাদেরকে আমরা বলবো আমরা পড়ব ফাতিমা আল ফিহরির পথ অনুসরণ করার জন্য।
তো এরপর তারা দুজনই একসাথে বলে, এমন একজন মুসলিম হও যে পরিবর্তন আনতে পারে। একথা বলে তারা দুজনেই খুব হাসতে থাকে। তো মাদ্রাসা থেকে বের হয়েই ফাতিহা একটি ছেলেকে দেখতে পায় যার নাম রেহান। রেহানকে দেখতে পেয়েই তো ফাতিহা জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। রেহান তখন বলে, আমি এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আপনি চাইলে আপনাকে আমি বাড়িও পৌঁছে দিতে পারি, চলুন আমার সাথে। ফাতিহা তখন লক্ষ্য করে যে রেহান বাইক নিয়ে এসেছে। ফাতিহাকে এভাবে বাইকের দিকে তাকিয়ে থাকতে দেখে রেহান বলে যে না না, বাইকে করে নয়, আমি হেঁটে হেঁটেই আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসব। ফাতিহা তখন রেহানকে বলে তার কোনো দরকার নেই, কারণ যখনই একজন পুরুষ একজন মহিলার সাথে একা থাকে তখন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকে শয়তান। তাই আমি একাই বাড়ি যেতে পারবো, আমার কারো হেল্পের দরকার নেই। এরপরে সে রেহানকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। ফাতিহার এই কথা শুনে তো রেহানের খুব ভালো লাগে। রাতের বেলা ফাতিহা ও তার বাবা মা একসাথে খেতে বসে। রেহান তখন ফাতিহার ফোনে মেসেজ দেয়। সে ফাতিহাকে লিখেছে, তুমি কখনোই আমার মেসেজের রিপ্লাই দাও না। ফাতিহা তখন খাওয়ার সময় ফোনের দিকে তাকিয়েছিল। এটা তার বাবাও খেয়াল করে, তাই তার বাবা বলে খাবার সময় যেন সে ফোন নিয়ে ব্যস্ত না থাকে, সে যেন খাবারের দিকে মনোযোগ দেয়। ফাতিহাও তখন তার বাবার কথা মতো মোবাইল রেখে খাওয়া শুরু করে। ফাতিহার বাবা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ভবিষ্যতের কোনো পরিকল্পনা করেছ? ভেবেছো কি করবে? সব সময় তো আর তুমি মাদ্রাসার শিক্ষিকা হিসেবে কাজ করবে না। বাবার মুখে একথা শুনেই তো ফাতিহা বলে ওঠে যে সে পড়াশোনার জন্য কায়রো যেতে চায়। এ কথা শুনে তো ফাতিহার মা বেশ খুশি হয়, কিন্তু ফাতিহার বাবা বলে কায়রোর কলেজের খরচ অনেক বেশি। সত্যি কথা বলতে এত টাকা আমার কাছে নেই, তাই তুমি চাইলেও আমি তোমাকে সেখানে পড়াতে পারবো না। ফাতিহা তখন বলে আমি স্কলারশিপ পেলে সেখানে যাব। ফাতিহার বাবা বলে তুমি যদি এখন বিয়ে করো তাহলে তুমি পড়াশোনা এবং তোমার কাজ দুটোই একসাথে চালিয়ে যেতে পারবে, তাই তোমার বিয়েটা করে নেওয়াই ভালো। বিয়ের কথা শুনে তো ফাতিহার মনটাই খারাপ হয়ে যায়, কারণ সে তো এখনই বিয়ে করতে চায়নি, সে তো পড়াশোনা করতে চেয়েছিল। তো এর মধ্যেই আবার দেখা যায় ফাতিহার ভাই রাজাক চলে আসে। ফাতিহার মা রাজাককে জিজ্ঞেস করে স্কুল থেকে ফিরতে তার এত দেরি হলো কেন। রাজাক জানায় সে স্কুলে পড়াশোনা করছিল। তার মা তখন বলে এরপর থেকে দেরি হলে সে যেন বাসায় সেটা জানিয়ে দেয়। তখনই রাজাক কিছু একটা বলতে গেলে ফাতিহা তাকে থামিয়ে দেয় আর বলে বাবা মা যা বলবে তা দ্রুত মেনে নিবে, কোনো প্রশ্ন করবে না, বুঝলে? রাজাকও তখন তার বোনের কথা রাখে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই রেহানের বন্ধুরা রেহানকে নিয়ে বেশ মজা করছে। তারা বলছে ফাতিহা রেহানের মতো হ্যান্ডসাম ছেলেকেই পাত্তা দিচ্ছে না, সে আমাদেরকে কি পাত্তা দিবে? তো বোঝাই যায় রেহান অনেক দিন ধরে ফাতিহার পেছনে ঘুরছে, কিন্তু ফাতিহা তো তাকে পাত্তাই দিচ্ছে না। তো বন্ধুদের এমন হাসাহাসি শুনে তো রেহান জিজ্ঞেস করে যে তারা কি নিয়ে কথা বলছে। রেহানের বন্ধুরা বলে আমরা তো তোমাকে নিয়েই কথা বলছি। তোমাকে ফাতিহা এতবার রিজেক্ট করার পরও তুমি ওর পেছনেই ঘুরঘুর করো কেন বলো তো? তুমি অন্য কাউকে খুঁজে নাও, আরো তো অনেক মেয়ে আছে, তাদের মধ্যে থেকে একজনকে বেছে নাও। খামোখা ফাতিহার পেছনে ঘুরে ঘুরে অপমানিত হওয়ার কি দরকার? রোহান তখন বলে কে বলেছে তোমাদের এসব? আর ফাতিহা আমাকে রিজেক্ট করেছে এটা শিওর হয়ে কি করে বলছো? রেহানের বন্ধু তখন বলে তুমি তো প্রতিদিন ফাতিহাকে বাড়ি পৌঁছে দিতে চাও, কোনোদিন কি তোমাকে হ্যাঁ বলেছে সে? রেহান বলে হ্যাঁ বলেনি ঠিকই, কিন্তু এর মানে তো এই না যে ও আমাকে রিজেক্ট করেছে। ফাতিহা কোনো সাধারণ মেয়ের মতো না, ফাতিহা একটি পর্দাশীল মেয়ে। সে এমন একটি মেয়ে যে ইসলামের শরীয়ত মোতাবেক চলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ফাতিহা তোমাদের মতো খারাপ ছেলেদের এড়িয়ে চলে, বুঝলে? রেহানের বন্ধু এসব শুনে বলে ফাতিহা তো তোমাকেও এড়িয়ে চলে, তার মানে তুমিও খারাপ ছেলে। এসব শুনে তো তারা তিনজনই হাসতে শুরু করে। এদিকে সকালে ফাতিহা তার ভাই রাজাককে রেহানের কথা বলে। রাজাক তখন সাইকেল মুছতে মুছতে ফাতিহাকে বলে তোমার কথা শুনে মনে হচ্ছে রেহান তোমাকে পছন্দ করে, আর রেহান যদি তোমার জীবনে আসে তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ রেহান খুব ভালো ছেলে, আমি তাকে চিনি, ঝামেলা থেকে সবসময় সে দূরে থাকে। ফাতিহা তখন জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে জানো? রাজাক বলে আমি জানি। তো তুমি কি রেহানকে পছন্দ করো? নাহলে এত কিছু কেন জিজ্ঞেস করছো? ফাতিহা বলে না, আমি পছন্দ করি না। রাজাক তখন জিজ্ঞেস করে তাহলে তুমি কেমন ছেলে পছন্দ করো? ফাতিহা জানায় আমি আশা করি এমন ছেলে যে আমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেই সে আকাশের দিকে তাকায়। বোনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাজাকও আকাশের দিকে তাকায় আর বলে আমাকেও নিবে তোমাদের সাথে? কথা শুনে তো ফাতিহা হাসতে থাকে। পরের দিন দেখা যায় রেহান আবারও মাদ্রাসার বাইরে ফাতিহার জন্য অপেক্ষা করতে থাকে। ফাতিহা বের হলেই রেহান বলে
আমি কি আপনাকে বাড়িতে পৌঁছে দিতে পারি? ফাতিহা আজকেও বলে যে না, তার কোনো প্রয়োজন নেই। আপনাকে তো আমি বলেছি, একজন পুরুষ একজন মহিলার সাথে একা থাকলে এতটুক কথা শেষ করার আগেই রেহান তার বন্ধুকে দেখায় আর বলে, এই যে শয়তান, মানে আজকে তো আমরা দুজন নই, তিনজন, তাই ভয়ের কোনো কারণ নেই। কথা শুনে তো ফাতিহা হাসতে থাকে। তো ফাতিহাকে এভাবে হাসতে দেখে রেহান বলে, এই তো তুমি হাসছো, তার মানে তুমি যাবে? ফাতিহা বলে, না, তারপরেও আমি যাব না। কথা বলেই ফাতিহা সেখান থেকে চলে যায়। তো দূর থেকে একজন শিক্ষক এই বিষয়টা খেয়াল করে। সে তখনই রেহানের কাছে আসে আর তাকে বলে, আমার নাম হাদি। রেহান তো সাথে সাথেই তাকে সালাম দেয় আর জানায় তার নাম রেহান। তো এরপর ওস্তাদ হাদি রেহানকে বলে, ফাতিহা কি আজকেও তোমার সাথে যেতে চায়নি? রেহান তো এই কথা শুনে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝলেন? ওস্তাদ হাদি জানায়, আমি আসলে প্রতিদিনই তোমাকে এখানে দেখি। তো ফাতিহা কি প্রতিদিনই তোমাকে না করে দেয়? রেহান তখন হেসে হেসে বলে, জি ওস্তাদ। ওস্তাদ হাদি রেহানকে বলে তখন, যে আমার মনে হয় তুমি ভুল করছো। তুমি ফাতিহার কাছে যাওয়ার চেষ্টা করো না, তুমি তার হৃদয়ের মালিকের কাছাকাছি যাও, আর সে হচ্ছেন আল্লাহ। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে বলো যাতে তোমার প্রতি তার মনে ভালোবাসা তৈরি হয়। কথা শুনে তো রেহান মনে মনে খুব খুশি হয়। পরের দিন সকালে ফাতিহা দেখতে পায় যে রেহান তাদের মাদ্রাসায় এসেছে। সে তখন রেহানকে জিজ্ঞেস করে, সে এখানে কি করছে? রেহান বলে, আমি এখানে কোরআন শিখতে এসেছি। ফাতিহা তখন জিজ্ঞেস করে, সে কার কাছে কোরআন তেলাওয়াত শিখবে? রেহান জানায় ওস্তাদ হাদি তাকে কোরআন তেলাওয়াত করা শিখাবেন। রেহানের এই কথা শুনে ফাতিহা কিছুটা অবাকই হয়, আর ফাতিহাকে তখন অবাক করে দিয়ে রেহান হাসতে থাকে। সন্ধ্যায় সে ওস্তাদ হাদির কাছে কোরআন তেলাওয়াত শিখতে থাকে। ফাতিহা যাওয়ার সময়ই সে রেহানের কোরআন তেলাওয়াত শুনতে পায়। সূরা তেলাওয়াতের সময় বিভিন্ন জায়গায় রেহান আটকে যাচ্ছিল। তো এরকম তেলাওয়াত শুনে তো ফাতিহার খুবই হাসি পায়। যাক, তো এরপরে ওস্তাদ হাদি রেহানকে বলে, তোমার উচিত নিজের নামাজের প্রতিও যত্নশীল হওয়া, বিশেষ করে ফজরের নামাজ। আমার খুব ইচ্ছা এটা দেখার যে তোমার মতো যুবক ছেলেরা মসজিদে এসে নামাজ আদায় করবে, তাহলে ফজরের সালাতের সময়ও জুম্মার দিনের মতো ভিড় হবে। কথা শুনে রেহান তাকে বলে, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে ফজরের সময় আমার ঘুম ভেঙে যায়। কথা শুনে ওস্তাদ হাদি হাসতে হাসতে বলে, ইনশাআল্লাহ। তো একদিন রাজাক এসে তার বোন ফাতিহার হাতে একটি গিফট দেয়। ফাতিহা তো এতে খুবই অবাক হয়ে যায়, তাই সে তাকে জিজ্ঞেস করে, এটা কে দিয়েছে? রাজাক তো তখন কিচ্ছু না বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। ফাতিহা তখন গিফটটা খুলে দেখে সেটার মাঝে গোলাপি রঙের একটা হিজাব। সেই সময়ই ফাতিহা ফোন হাতে নিয়ে দেখতে পায় রেহান একটা মেসেজ দিয়েছে। সে লিখেছে, তুমি কি আমার উপহারটি পেয়েছো? ফাতিহা তখন লিখে পাঠায়, এটা তুমি দিয়েছো? কিসের জন্য? রেহানের উত্তর না দিয়ে উল্টো তাকে প্রশ্ন করে যে তোমার পছন্দ হয়েছে তো? ফাতিহা তখন জিজ্ঞেস করে, গোলাপি রঙের কেন? রেহান বলে, কারণ এটি সবচেয়ে সুন্দর। রেহানের মেসেজ দেখে তো ফাতিহা হাসতে থাকে। পরের দিন রাতে মাদ্রাসা থেকে বের হবার সময় রেহানের সাথে ফাতিহার দেখা হয়। তখন ফাতিহা তাকে বলে, শোনো, এই ব্যাপারটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি সোজা ভাষায় তোমাকে কিছু বলতে চাই। আমার কাছে বিয়েই একমাত্র বেস্ট কমিটমেন্ট, এছাড়া আমার সাথে এসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। রেহান তো তখন তাকে আর কোনো কথা বলার সুযোগই দেয় না। সে হুট করেই বলে বসে, ওকে, আমি তাহলে তোমাকে বিয়েই করব। কথা শুনে তো ফাতিহার চোখ কপালে উঠে যায়। সে তো কখনো চিন্তাও করেনি যে রেহান এত সহজে এই কথা বলে ফেলবে। সে তো ভেবেছিল রেহান হয়তো অন্যান্য ছেলেদের মতোই টাইম পাস করার জন্য তার পেছন পেছন ঘুরছে। রেহান যে এই কথা বলে ফেলবে তা তো সে চিন্তাও করেনি। তো রেহান তখন বলে, দেখো, আমি তোমাকে অনেক পছন্দ করি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার ব্যাপারে তোমার কি মতামত? কথা শুনে তো ফাতিহা খুবই লজ্জা পেয়ে যায়, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে তার বান্ধবী তো সেখানে দাঁড়িয়ে খুব হাসতে থাকে। ফাতিহার বান্ধবী তখন রেহানকে বলে, এভাবে ওর কাছে এসব বলে কোনো লাভ হবে না, ফাতিহার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দাও। এটা শুনে তো রেহান বেশ খুশি মনে ফাতিহার চলে যাওয়া পথের দিকেই তাকিয়ে থাকে। পেছনে দাঁড়িয়ে ফাতিহার বাবা এই সব কিছু লক্ষ্য করে। পরের দিন সকালেই দেখা যায় ফাতিহার বাবা তার সাথে কথা বলতে চায়। ফাতিহা এলে তার বাবা তাকে জিজ্ঞেস করে, এখন তোমার বয়স কত হয়েছে? ফাতিহা জানায়, আমার এখন 20 বছর বয়স বাবা। ফাতিহার বাবা তখন ফাতিহার মাকে বলে, দেখো, আমাদের মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করাও, কারণ এটা ইবাদতের একটি অংশ। বিয়ে আমাদের দিনকে পরিপূর্ণ করে। বাবার মুখে কথা শুনে ফাতিহা বলে, বাবা, সেসব তো ঠিক আছে, কিন্তু এখন আমি আমার পড়াশোনায় মনোযোগ দিতে চাই। ফাতিহার বাবা তখন বলে, হ্যাঁ, কিন্তু এমন একজন ব্যক্তি যদি ফাতিহাকে চায় যে ধার্মিক, অসাধারণ, যে তার ধর্মের প্রতি যত্নশীল এবং তার বংশ পরিচয় উত্তম,
তাহলে কি সে তাকে বিয়ে করতে চাইবে না? ফাতিহা তখন ভাবে রেহান হয়তো তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাই হয়তো বাবা এসব কথা বলছে। কথা ভেবেই ফাতিহা লাজুক ভাবে হাসতে থাকে। সে ভালোভাবে এ ব্যাপারে জানার জন্য তার বাবাকে জিজ্ঞেস করে যে বাবা, আপনি বলতে যাচ্ছেন কেউ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? তার বাবা জানায় হ্যাঁ, লোকটি খুবই ভালো এবং ম্যাচিউরড। এসব বলায় ফাতিহার খানিকটা সন্দেহ হয়। সে বলে বাবা, বিয়েতে শুধু এসব দেখে হয় না। তখন ফাতিহার মা বলে তোমার বাবা এত করে বলছে, তার মানে ছেলেটি নিশ্চয়ই কোনো ভালো ছেলে, তাই আমি তো রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। তাছাড়া তুমি তো কোনো ছেলেকে পছন্দও করো না। ফাতিহা তখন একটু ইতস্তত করে বলে কিন্তু আমি তো এটাও জানি না ছেলেটাকে। এটা শুনে ফাতিহার মাও তো কৌতূহলবশত জিজ্ঞেস করে যে ছেলেটাকে? তখন ফাতিহার বাবা জানায় যে সে আমার এক বন্ধু সাত্যা। কথা শুনে তো ফাতিহা এবং ফাতিহার মা দুজনেই অবাক হয়ে যায়। ফাতিহার মা বলতে থাকে এটা কিভাবে সম্ভব? সাত্যার বয়স আমাদের বয়সের কাছাকাছি হবে, এসব কথা দয়া করে বলবেন না। আমাদের মেয়ে তার তুলনায় অনেক ছোট, এই বিয়েতে আপনি কিভাবে রাজি হতে পারেন? ফাতিহার বাবা তখন বলে আমি এই বিষয়ে অনেক ভেবে দেখেছি। সাত্যা একজন শিক্ষিত এবং সম্মানিত ব্যক্তি, সে ফাতিহাকে দেখে শুনে রাখতে পারবে, এমনকি ফাতিহার কলেজের ফিসও সে পরিশোধ করে দিতে পারবে। তাহলে তাকেও আর পড়াশোনা ছাড়তে হবে না। এরপরই ফাতিহার বাবা ফাতিহার দিকে তাকিয়ে বলে ফাতিহা, তুমি যদি সাত্যাকে বিয়ে করো তাহলে তুমি কায়রো গিয়ে পড়াশোনাও করতে পারবে। ফাতিহার মা তখন বলে কিন্তু সাত্যার বউ এবং বাচ্চা আছে। এতে ফাতিহার বাবা বলে আমাদের শরিয়াতে একটির বেশি বিয়ে করা জায়েজ। তাছাড়া সাত্যা খুব ভালো মানুষ, সে তার একটা জমি আমাকে দিয়েছে, সেখানে আমি একটি মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করব, আর এর ফলে আমাদের টাকা পয়সা বৃদ্ধি পাবে। এসব শুনে ফাতিহার মা তো বেশ রেগে যায় আর বলে আপনি কবে থেকে এমন স্বার্থপর হয়ে গেলেন? টাকা পয়সার জন্য আপনি এসব করবেন? যত কিছুই আপনি বলেন তবুও আমি এটা মানব না যে ফাতিহা কারো দ্বিতীয় স্ত্রী হবে, তাও তাদের বয়সের পার্থক্য এত বেশি। এসব বলে সে রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। ফাতিহার বাবা তখন ফাতিহাকে বলে সাত্যাকে বিয়ে করলে তুমি সুখী হবে মা, তুমি আমার উপর বিশ্বাস রাখো, সাত্যার কাছে সব কিছু আছে। ফাতিহা তখন অনেক কষ্ট পেয়ে বলে আমি টাকার জন্য কাউকে বিয়ে করতে চাই না বাবা, আমি এমন কাউকে বিয়ে করতে চাই যাকে আমি পছন্দ করি। এতে তো ফাতিহার বাবা কিছুটা রেগেই যায়। সে তখন ফাতিহাকে বলে সেটা কি রেহান? রেহানের সাথে তোমার কোনো ভবিষ্যৎ নেই। আমি জানি তুমি ছেলেটার সাথে কথা বলো, যেটা তোমার করা উচিত না। আর সাত্যা আমাদেরকে অনেক সাহায্য করেছে, সেই একমাত্র কারণ যার কারণে আজ রাজাক হাঁটতে পারছে। আমরা তখন দেখতে পাই বাইরে দাঁড়িয়ে রাজাকও তাদের কথা শুনে ফেলেছে। তো ফাতিহার বাবা সেখান থেকে এসব বলে চলে গেলে ফাতিহা তো খুব কান্না করতে থাকে। রাতের বেলা সে আল্লাহর কাছে দোয়া করে আর বলে আমি আমার বাবা মায়ের অবাধ্য সন্তান হতে চাই না, কিন্তু আমার বাবা যেটা চায় সেটা মেনে নেওয়াও আমার পক্ষে কঠিন, তাই দয়া করে আপনি আমাকে ধৈর্য শক্তি দিন। এদিকে ফাতিহার বাবা মা এই বিষয় নিয়েই কথা বলতে থাকে। ফাতিহার বাবা তো তার স্ত্রীকে ফাতিহার বিয়ের ব্যাপারে রাজি করাতে চায়। ফাতিহার বাবা বলে বিয়ের মহরানা আমরা যত চাইব সাত্যা তত দেওয়ার জন্যই রাজি আছে, তাছাড়া সে আমাকে অনেক সাহায্য করেছে। এসব শুনে ফাতিহার মা খুবই রেগে যায় আর বলে আমি তো এই বিয়েতে রাজি নই, আমি কখনোই এই বিয়ে মানতে পারবো না। তখন ফাতিহার বাবা বলতে থাকে আমি আর সাত্যা এই বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলেছি। এতে তো ফাতিহার মা আরো রেগে যায় আর বলে তাহলে সেটা ক্যান্সেল করে দিন। ফাতিহার বাবা তো তখন এটা শুনে খুবই রেগে যায় আর চিৎকার করে বলে আমি এই পরিবারের কর্তা, তাই আমি যেটা বলবো সেটাই হবে। কথা শুনে ফাতিহার মা তো একেবারেই চুপ হয়ে যায় আর মুখ চেপে কাঁদতে শুরু করে। পাশের ঘর থেকে মা বাবার ঝগড়া শুনতে পেয়ে ফাতিহা তখন নিজের কোরআন শরীফ বুকে জড়িয়ে ধরে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। পরে তিনি ফাতিহার বাবা তাকে সাত্যার সাথে দেখা করাতে নিয়ে যায়, আর সেটা ছিল সাত্যারই একটা আলিশান রেস্টুরেন্ট। ফাতিহার বাবা এত বড় রেস্টুরেন্ট দেখে ফাতিহাকে বলে যদি তুমি সাত্যাকে বিয়ে করো তাহলে এই সবকিছুই তোমার হবে। কথা বলতে বলতেই সাত্যা সেখানে চলে আসে। সে বিয়ের ব্যাপারে তাদের মতামত জানতে চায়। ফাতিহার বাবা তখন তাকে কোনো উত্তর না দিতে দিয়ে নিজেই কথা বলতে থাকে। সাত্যা এরপর জিজ্ঞেস করে ফাতিহার কোনো পছন্দ আছে কি? এর উত্তরও সে ফাতিহাকে দিতে না দিয়ে নিজে দিতে থাকে। সে বলতে থাকে আমার মেয়ের জীবনে এসব করার সময় নেই। ফাতিহা তো বাড়ি থেকে মাদ্রাসা আর মাদ্রাসা থেকে বাড়িতেই যাতায়াত করে, এর মাঝে এসবের সময় কোথায়? সাত্যা তখন বলে কথাটা শুনে খুশি হলাম, তোমার জীবনে অন্য কেউ থাকলে কষ্টই পেতাম। আমার এত হোটেল রেস্টুরেন্ট টাকা পয়সা থাকা সত্ত্বেও কিছু একটার অভাব মনে হতো সব সময়। তারপর বুঝতে পারলাম আমার এমন একজনকে দরকার যে আল্লাহ ভীরু, পরহেজগার এবং যে তোমার মতো কোরআন তেলাওয়াত করতে জানে। কথা শুনে ফাতিহা বলে আমি শুনেছি আপনার একটি স্ত্রী রয়েছে,
আপনার স্ত্রী কি জানে আপনি আমাকে বিয়ে করতে চান? এরপর সে আরো বলে, আপনাকে আমি বিয়ে করতে পারি, তবে একটা শর্তে, আর তা হলো আপনার প্রথম স্ত্রী আমাদের বিয়েতে রাজি থাকবে এবং আমাদের বিয়েতে নিজে উপস্থিত থাকবে। শরীয়তে যেমন এটা আছে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে, তেমন এটাও আছে যে তাতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। এসব কথা শুনে তো সাত্তিয়া এবার কিছুটা ঘাবড়েই যায়, কিন্তু সে ফাতিহার কথায় রাজি হয়ে যায়। রাতে ফাতিহা ঘরে বসে বই পড়ছিল, এমন সময় তার ছোট ভাই রাজাক তার কাছে আসে আর বলে, আমি বাবার সিদ্ধান্তের বিপক্ষে, বাবা যা করছে তা একদম ঠিক করছে না, সে শুধু নিজের কথাই চিন্তা করছে। তোমার অনুভূতির কি কোনো দাম নেই? তুমি যদি এই বাড়ি থেকে কোথাও চলে যেতে চাও তাহলে আমিও তোমার সাথে যাব। ফাতিহা তখন বলে, আমরা কোথায় যাব? আমরা চলে গেলে আরো সমস্যা তৈরি হবে। রাজাক তখন বলে, আমার যদি অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে বাবার এত টাকার দরকার হতো না, আর তোমারও জোর করে ওই লোকের সাথে বিয়ে হতো না। এ কথা শুনে ফাতিহা বলে, যদি আমার তার সাথে বিয়ে হয় আমি ভাববো না আমাকে জোর করে বিয়ে দেয়া হয়েছে, আমি ভাববো আল্লাহ আমার জন্য এই পথই বেছে নিয়েছেন। পরের দিন দেখা যায় রেহান ফাতিহার বাবার কাছে আসে ফাতিহার বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু ফাতিহার বাবা তাকে বলে যে ফাতিহার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাই সে যেন ফাতিহাকে আর বিরক্ত না করে। এ কথা শুনে তো রেহান খুব কষ্ট পায়। ঘরের ভেতর দাঁড়িয়ে ফাতিহাও সবকিছু দেখে। কিছুদিন পরই ফাতিহার বাবা হুট করে বলে আজই তার বিয়ে হবে। এতে তো ফাতিহার মা আর ফাতিহা খুবই চিন্তিত হয়ে যায়। ফাতিহা তার বাবাকে বলে, বাবা আমার একটা শর্ত ছিল, আমি এখনো তার প্রথম স্ত্রীকে দেখিনি। ফাতিহার বাবা তখন সাত্তিয়ার সাথে ফাতিহার বিয়ে দিতে এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে সে যেন ভালো মন্দের বোধ হারিয়ে ফেলেছিল। ফাতিহার কোনো কথাকেই সে পাত্তা দিচ্ছিল না। তার বাবার একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল সাত্তিয়ার সাথে তার মেয়েকে বিয়ে দেয়া। তাই তো ফাতিহার এবং ফাতিহার মায়ের কোনো কথা না শুনে সাত্তিয়ার বলা জায়গায় নিয়ে যাওয়া হয় ফাতিহাকে। সে গাড়িতে বসে রেহানকে মেসেজ দেয়। মেসেজে সে লেখে আজকে তার বিয়ে, সে যেন তার জন্য দোয়া করে। সে রেহানকে আরো কিছু একটা লিখতেই যাচ্ছিল, কিন্তু সেই সময়ই তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। তাই সে রেহানকে আর কিছুই বলতে পারে না। এদিকে রেহানও ফাতিহাকে কল দেয়, কিন্তু সেও তো ফাতিহার ফোন বন্ধ পায়। এরপর দেখা যায় ফাতিহা আয়নার সামনে বসে আছে। বিয়ের দিন সে তার ঠোঁটে লিপস্টিক লাগাতে চাইছিল, কিন্তু তার মনকে সেই বিয়ের জন্য কিছুতেই মানাতে পারছিল না। তাই তার চোখের পানি যেন বাঁধ মানে না। ফাতিহার মা তো তার এই অবস্থা দেখে তাকে নিজ হাতে লিপস্টিক লাগিয়ে দেয় আর বলতে থাকে, তুমি আমার একটা অসাধারণ মেয়ে, তুমি নিজেকে শক্ত রাখো মা, আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। খুব শীঘ্রই তুমি একজনের স্ত্রী হতে যাচ্ছ। আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তাতেই ভরসা করো। এটা তুমি আল্লাহর জন্য করো, দেখবে আনন্দই তোমার জীবনের ভালো বন্ধু হবে। এসব কথা বুঝিয়ে ফাতিহার মা যেন নিজেকেও সান্ত্বনা দিচ্ছিলেন। ফাতিহা তখন মনে মনে বলে, হে আল্লাহ, আমি এই লোককে আমার জন্য পছন্দ করিনি, আমি তোমাকে ভালোবাসি, তাই এটা মেনে নিচ্ছি। যদি এই বিয়ে আমাকে তোমার কাছাকাছি নিয়ে যায় তাহলে এখানে আমার কোনো আপত্তি নেই। ওদিকে রেহান তো তার মনের কষ্ট নিয়ে মসজিদে যায় এবং নামাজ পড়ে, কারণ সে জানে আল্লাহর কাছে চাইলেই তার মনের আশা পূর্ণ হবে। এদিকে তো খুব তাড়াহুড়ো করে ফাতিহার বাবা সাত্তিয়ার সাথে তার বিয়ে সম্পন্ন করে ফেলে। ফাতিহার বাবা মা এবং ভাই বিয়ে শেষে তাদের বাড়ি চলে যায়। সাত্তিয়া তখন ফাতিহার সাথে একান্তে কথা বলতে চায়। তখন ফাতিহা বলে যে সে এখন নামাজ পড়বে। এই বলেই সে উঠে চলে যায় ওয়াশরুমে, আর সেখানে গিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে। পরের দিন সকালেই সে তার মাদ্রাসায় চলে যায়। তার মনটা অনেক খারাপ ছিল, আর এই ব্যাপারটা তার বান্ধবীও খেয়াল করে। তাই সে তাকে বলে যে আমি জানি তোমার কিছু একটা হয়েছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। ফাতিহা কিছু একটা বলতেই যাবে, এমন সময় একটি লোক ফাতিহাকে ডাক দেয়। ফাতিহা তখন দেখতে পায় একটা বড় গাড়ি নিয়ে সাত্তিয়া তাকে মাদ্রাসা থেকে নিতে এসেছে। সে তখন তার বান্ধবীকে আর কিছুই বলে না, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। সে গাড়িতে উঠেই সাত্তিয়াকে দেখতে পায়। এদিকে রেহান বাইক নিয়ে তখন মাদ্রাসার সামনে আসে ফাতিহার জন্য, কিন্তু সে দেখতে পায় বড় গাড়িতে চড়ে ফাতিহা অন্য একটি লোকের সাথে চলে যাচ্ছে। ফাতিহাও তখন রেহানকে দেখতে পায়। তখনই তো সে অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে, যেন সে চোখ দিয়েই রেহানকে বোঝাতে চাচ্ছে যে তার কতটা কষ্ট হচ্ছে। তো এরপর ফাতিহা সাত্তিয়াকে বলে, স্যার, আমাকে এভাবে গাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। তো সাত্তিয়াকে এভাবে স্যার বলায় সাত্তিয়া কিছুটা বিরক্তই হয়। সে ফাতিহাকে বলে, আমার মনে হয় তুমি খুব বেশি নার্ভাস, আগে তুমি একটু শান্ত হও। আর দেখো, আমাকে স্যার বলার কোনো প্রয়োজন নেই, তুমি আমার নাম ধরে ডাকবে, কারণ তুমি আমার স্ত্রী,
আর তুমি কেন এ কথা বলছো যে আমি তোমাকে মাদ্রাসা থেকে নিয়ে যাব না? ফাতিহা বলে, তাহলে মানুষ এটা নিয়ে কথা বলবে, আর আমি সেটা চাই না। এমনিতেও এই বিয়েটা সেরকম নয় যেমনটা আমি ভেবেছিলাম। এতে সাত্তিয়া বলে, হ্যাঁ আমি জানি আমাদের বিয়েটা বড় কোনো অনুষ্ঠানের মাধ্যমে হয়নি, কিন্তু আমার সবাইকে জানাতে কোনো সমস্যা নেই যে আমরা বিবাহিত। ফাতিহা তখন বলে, আপনি কিন্তু এখনো আপনার প্রথম স্ত্রীর সাথে আমাকে পরিচয় করিয়ে দেননি। ইসলামী নিয়ম অনুযায়ী এটা কিন্তু ঠিক নয়। এ কথা শুনেই তো সাত্তিয়া চুপ হয়ে যায়। এরপরে দৃশ্য চলে যায় রাতের বেলা। রেহান মাদ্রাসায় আসে ওস্তাদ হাদির কাছে। সে ওস্তাদ হাদিকে ফাতিহার বিয়ের ব্যাপারে বলে। এতে ওস্তাদ হাদিও তো অবাক হয়ে যায়, কারণ ফাতিহার বিয়ের ব্যাপারে তেমন কেউ জানে না। তো ওস্তাদ হাদি তখন রেহানকে বলে, হয়তো খুব কম মানুষকেই তারা এই বিয়ে সম্পর্কে জানিয়েছে। রেহান তখন তাকে জিজ্ঞেস করে, এখন আমার কি হবে? ওস্তাদ হাদি বলে, আল্লাহ নিশ্চয়ই সবকিছু ভালোর জন্যই করেন। এতদিন তুমি নামাজ পড়তে, ভালো কাজগুলো করতে একজন মেয়েকে পাওয়ার জন্য। এখন তুমি আল্লাহকে খোঁজো এবং আল্লাহকে পাওয়ার জন্যই নামাজ আদায় করো। যারা মানুষের প্রতি বেশি আশা করে তারা কষ্ট পায়, কিন্তু আল্লাহর কাছে আশা করলে আল্লাহ খুশি হয়। এসব কথা বলে সে রেহানকে একটি বই দেয় পড়ার জন্য, যেটা পড়লে সে তার এই অশান্ত মনকে শান্ত করতে পারবে। এদিকে ফাতিহা না করা সত্ত্বেও প্রতিদিনই তাকে গাড়ি দিয়ে মাদ্রাসায় যাতায়াত করতে হয়। প্রত্যেক দিনই মাদ্রাসার ক্লাস শেষ হলে সাত্তিয়া তাকে তার নিজের হোটেলে নিয়ে যায়। এখন পর্যন্ত ফাতিহা সাত্তিয়ার স্ত্রী এবং তার নিজস্ব বাড়ি দেখতে পায়নি। তো একদিন মাদ্রাসায় ক্লাস করানোর সময় ফাতিহার বেশ বমি বমি লাগতে থাকে। এতে তো ছাত্রীরা বুঝে যায় সে বিবাহিতা। তাই সব ছাত্রীরা ফাতিহা সম্পর্কে আজে বাজে কথা বলতে শুরু করে। তারা বলে, আমরা এই টিচারকে খুব ভালো মনে করতাম, কিন্তু সে তো লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেছে। নিশ্চয়ই এর মাঝে কোনো রহস্য আছে। তো একদিন খাবার টেবিলে বসে ফাতিহার মা এ বিষয়ে ফাতিহার বাবার সাথে কথা বলে। ফাতিহার মা বলে, এটা কেমন ধরনের বিয়ে? আজকে বিয়ের 4 মাস হতে চলল, অথচ যখন সাত্তিয়ার দরকার হয় তখনই সে ফাতিহাকে হোটেলে নিয়ে যায়। কেউ এই বিয়ে সম্পর্কে জানে না। এগুলো কেমন কথা? এসব শুনে তো ফাতিহার বাবা খুবই রেগে যায়। সে বলে, সবকিছু তো ঠিকঠাকই আছে, ফাতিহার যা দরকার হচ্ছে তা তো সে পাচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সে এটাও বলে যে তোমাদের মাঝে কি বিন্দুমাত্র সবর নেই? তো বাবার এমন চিৎকার সহ্য করতে না পেরে ফাতিহা তাকে থামতে বলে। এরপরই সে তার বাবা মাকে জানায় সে প্রেগনেন্ট। এসব শুনে তো তারাও অবাক হয়ে যায়। কিছু মাস পরই মাদ্রাসার অন্যান্য টিচারেরা ফাতিহাকে বলে, তোমার আমাদেরকে জানানো উচিত ছিল যে তোমার বিয়ে হয়ে গেছে, তাহলে মাদ্রাসায় এভাবে তোমার বিরুদ্ধে বাজে কথা ছড়িয়ে পড়তো না। ফাতিহা তখন বলে, আমি চাই না মাদ্রাসায় কেউ আমাকে নিয়ে এসব কথা বলুক। এতে তার কলিগ বান্ধবী বলে, এভাবে কাউকে না জানিয়ে বিয়ে করলে তো এমন কথা ছড়াবেই, এটাই স্বাভাবিক। হতে পারে তুমি আসলে বিয়েই করনি। এ কথা বলায় তো অন্য শিক্ষিকা তাকে থামিয়ে দেয়। এরপর সে ফাতিহাকে জিজ্ঞেস করে যে এই বিয়ে তো তোমার বাবা মায়ের মতেই হয়েছে, তাই না? ফাতিহা বলে, হ্যাঁ তাদের মতেই হয়েছে, আমি তাদের মতের বিরুদ্ধে কিছু করিনি। এরপরে সে মাদ্রাসা থেকে যাওয়ার সময় দেখা যায় পেট বড় হয়ে যাওয়ার কারণে ফাতিহার হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে। দূর থেকে ফাতিহাকে তখন লক্ষ্য করে তার বান্ধবী, তাই সে তার কাছে আসে আর তাকে বলে, আমার এভাবে কথা বলা ঠিক হয়নি, তুমি এমন কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, সেটা না জেনেই আমি এমন কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিও। ফাতিহা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে সব কথা বলতে চেয়েছিলাম, কিন্তু লজ্জায় বলতে পারিনি। পথিমধ্যে ফাতিহার রেহানের সাথেও দেখা হয়। রেহান তখন ফাতিহাকে বলে, তোমার বিয়েতে তোমাকে অভিনন্দন জানানোর সুযোগও পাইনি, তাই তোমার জন্য, তোমার স্বামী এবং তোমার অনাগত সন্তানের জন্য দোয়া রইল। ফাতিহা এসবে কষ্ট পেয়েও হাসি মুখে রেহানকে ধন্যবাদ জানায়। রেহানও তখন কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন মাদ্রাসার প্রধান শিক্ষক ফাতিহার বাবাকে বলেন যে আপনি কিভাবে আমাদের ইসলামিক মাদ্রাসার নাম খারাপ বলতে পারেন, শুধু আপনার নিজের মাদ্রাসার নাম পেতে? যারা আমাদের মাদ্রাসায় দান করতেন মিস্টার সাত্তিয়া সহ অনেককেই আপনি নানান কথার দ্বারা প্রভাবিত করেছেন। এখানে সকল শিক্ষক আমাদের বিশ্বাস বজায় রাখেন। তাছাড়া আপনি এটাও জানেন এখানে চাকরি করাকালীন শিক্ষিকাদের বিয়ে করা নিষেধ, কিন্তু ফাতিহা যা করেছে এর মাধ্যমে ছাত্রীদের উপর খারাপ প্রভাব পড়বে, তাই আপনাকে আর ফাতিহাকে এই মাদ্রাসা ছেড়ে চলে যেতে হবে। ফাতিহার বাবা তো অনেক রিকোয়েস্ট করার পরও তাকে এই মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়। আর যেহেতু তিনি আবাসিক মাদ্রাসার শিক্ষক ছিলেন, তাই ফাতিহা এবং তার পরিবার মাদ্রাসাতেই থাকত। মাদ্রাসা থেকে বের করে দেয়ায় তাদের পরিবার তো রাস্তায় এসে পড়ে। ফাতিহার বাবা তখন সাত্তিয়ার বাড়ির গেটের সামনে যায় এবং তাকে জানায়, আমাদের সকলকেই মাদ্রাসা কর্তৃপক্ষ বের করে দিয়েছে, আমাদের থাকার আর কোনো জায়গা নেই। তারা এভাবে বাড়ির সামনে এসে পড়ায় সাত্তিয়া তো অনেক ঘাবড়ে যায়।
সে তখন তাদেরকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। এতে ফাতিহার বাবা বলে, তোমার বউ বাচ্চা বিপদে আছে, আমরা এখন কোথায় যাব? সাত্তিয়া তখন বলে, ওস্তাদ আপনি আপাতত সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, সেখানে গিয়ে অপেক্ষা করুন, আমি কিছুক্ষণ পরেই আপনাদের সাথে দেখা করতে সেখানে আসব। তো পেট্রোল পাম্পে বসে তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর সাত্তিয়া ফাতিহাকে ফোন করে আর বলে, আমি এখন আসতে পারবো না, কিন্তু হোটেলে তোমাদের জন্য রুম বুকিং দেয়া আছে, তোমরা সেখানে চলে যাও। পরের দিন সাত্তিয়া ফাতিহার সাথে দেখা করতে এলে ফাতিহা তাকে অনেক কথা শোনায়। সে বলে, আপনি আমার বাচ্চা এবং আমাকে এখনো আপনার প্রথম স্ত্রীর সাথে দেখা করাতে পারেননি, আবার আপনি বলেন যে আপনি ইসলাম মানেন, আপনার কারণে আজকে মাদ্রাসায় আমাদেরকে অপমানিত হতে হয়েছে। আপনি আমার এবং আমার বাচ্চার ব্যাপারে কাউকে এখনো জানাতে পারেননি, এমনকি আপনি তার চেষ্টাও করেননি। আমি খুব লজ্জিত, আমার কলিগ, আমার বান্ধবী, এমনকি আল্লাহর সামনেও আমি লজ্জিত। এসব কথা বলে ফাতিহা খুব কান্না করতে থাকে। সাত্তিয়া তখন ফাতিহাকে সান্ত্বনা দিয়ে বলে, খুব শীঘ্রই সে সকলকে তাদের বিয়ের ব্যাপারে জানাবে। সে আরো বলে, এটা আমাদের বাচ্চা, যখন এই বাচ্চা জন্ম নিবে তখন তুমি তার নাম রাখবে জাহরা। জাহরা নামের অর্থ মরুভূমির ফুল। আমি চাই আমাদের সন্তান সকল পরিস্থিতি মোকাবেলা করতে পারবে, ঝড় বৃষ্টি তুফান যে কোনো পরিস্থিতি। আমি চাই যে সে তার মায়ের মতোই সাহসী হবে। আর সত্যি কথা বলতে আমি তোমার চিন্তা করি, কারণ আমি তোমাকে ভালোবাসি। কথা বলতে বলতে সাত্তিয়ার চোখেও পানি চলে আসে। তো এরপরই সাত্তিয়া বাসায় আসলে আমরা দেখতে পাই তার প্রথম স্ত্রী হেলেন ফাতিহার ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছে। সে তখন সাত্তিয়াকে বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তখন তোমার সাথে ছিলাম যখন তোমার কিছুই ছিল না। আমি তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর আশা করিনি, শুধুমাত্র চেয়েছি তুমি আমার বিশ্বাস বজায় রাখো, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিয়েছ। সাত্তিয়া বলে, আমি তোমাকে ধোঁকা দিইনি, আমি ওই মেয়েটিকে ইসলামী নিয়ম অনুযায়ী বিয়ে করেছি, আর এতে কোনো গুনাহ নেই। হেলেন বলে, তুমি কখনোই আমার অনুমতি ছাড়া এ কাজ করতে পারো না, যেহেতু তুমি এই কাজ করেছো তাই তুমি খুব দ্রুতই এই মেয়েকে ছেড়ে দিবে। কথা শুনে সাত্তিয়া বলে, আমি কিভাবে তাকে ছেড়ে দিব, সে এখন অন্তঃসত্ত্বা। কিন্তু কথা শুনেও হেলেনের কথার কোনো পরিবর্তন হয় না, সে সেখান থেকে তার কথা বলে চলে যায়। সাত্তিয়া তো হেলেনকে বারবার ডাকতে থাকে, আর এক পর্যায়ে সে অনেক বেশি অসুস্থ বোধ করতে শুরু করে। পরের দিনই দেখা যায় ফাতিহা সাত্তিয়াকে অনেকগুলো কল করে, কিন্তু এত কল করার পরও সে কলই রিসিভ করছিল না। সেই মুহূর্তেই দেখা যায় ফাতিহার দরজায় কে যেন উপস্থিত হয়। দরজা খুলতেই সে দেখতে পায় তার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটি তখন তাকে জিজ্ঞেস করে, তুমি ফাতিহা? আমি হেলেন, সাত্তিয়ার প্রথম স্ত্রী। এই কথা শুনে তো ফাতিহা বেশ অবাক হয়ে যায়। হেলেন তখন বলে, আমি ভেবেছিলাম কোনো সুন্দরী রূপসী লোভী কোনো মেয়ে আমার হাজবেন্ডকে চুরি করে নিয়েছে, কিন্তু আমি তো ভুল ছিলাম। আমি কখনোই তোমাকে এবং তোমার বাচ্চাকে মেনে নিব না, তাই তুমি তোমার বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যাবে আর কখনোই আমাদের জীবনে আসবে না। যদি আসো আমি তোমাদের নামে মামলা করতে বাধ্য হব। ফাতিহা তো তখন মুখ বুজে সবকিছু শোনে, কোনো কথাই যেন সে বলতে পারে না। আর হেলেনও তো এসব বলে চলে গেলে ফাতিহা তখন কান্নায় ভেঙে পড়ে। পরের দিনই ফাতিহা এবং তার পুরো পরিবার সাত্তিয়ার হোটেল ছেড়ে চলে যায়। ফাতিহার বাবা তো অনেকক্ষণ গাড়ি চালিয়েও কোনো গন্তব্য খুঁজে পায় না, তাই সে একটি পেট্রোল পাম্পে গাড়ি থামায় একটু ঘুমিয়ে নেয়ার জন্য। কিন্তু সেখানের স্টাফ জানায় এখন রাত 11টা বাজে, তাই সে এখানে তার গাড়ি রাখতে পারবে না। গাড়ির ভেতরে তো সবাই ঘুমিয়ে পড়েছিল। ঘুমের চোখে ফাতিহার বাবা গাড়ি চালাতে থাকে। একবার তো অ্যাক্সিডেন্ট হতে হতে তারা বেঁচে যায়। তো সারা রাত গাড়ি চালিয়ে তারা সকলে আশ্রয় নেয় এক সমুদ্রের পাড়ে। ফাতিহা তখন গাড়ি থেকে নেমে সোজা চলে যায় সমুদ্রের কিনারে। সেখানে গিয়ে সে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, হে আল্লাহ, শুনেছিলাম তুমি বড়ই দয়াময়, পরম দয়ালু। আমি তোমার কিতাব মুখস্থ করেছি, তোমার কিতাবকে আমার হৃদয়ে ধারণ করেছি, তোমার হুকুম মতো নিজের বাবা মাকেও কষ্ট দেইনি, কিন্তু তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেলেছ? তুমি কিভাবে আমার উপর এমন জুলুম করতে পারো আল্লাহ? কিভাবে? এভাবেই সে নিজের মনে জমে থাকা সব কষ্টগুলো বের করতে থাকে। এর কিছুক্ষণ পরই সে গাড়িতে চলে আসে। ফাতিহার মা তখন ফাতিহার এক আন্টিকে ফোন করে আর কিছুদিনের জন্য সেখানে থাকার ব্যবস্থা করে। তো বেশ কিছুদিন সেখানে থাকার পর ফাতিহার বাবা ফাতিহার মাকে বলে, আর 1 মাস পর তো ফাতিহার সন্তান হবে, সাত্তিয়াকে এ ব্যাপারে জানানো উচিত। ফাতিহার মা তখন বলে, আপনি দ্রুত সাত্তিয়ার সাথে ফাতিহার ডিভোর্সের ব্যবস্থা করুন। যে এখনো নিজের বউ বাচ্চার কোনো খবর নেয়নি তাকে এ ব্যাপারে জানিয়ে বিরক্ত করার কোনো দরকার নেই। তাছাড়া আপনি লক্ষ্য করেছেন ফাতিহা কতদিন ধরে নিজের কোরআন হাতে নেয়নি? অনেক সময় হয়েছে সে নামাজও পড়ছে না। কথা শুনে ফাতিহার বাবা বলে, এই সব দোষ সাত্তিয়ার। সাত্তিয়া এমন না করলে সে আল্লাহর উপর বিশ্বাস হারাতো না।
ফাতিহার মা তখন বলতে থাকে, শুধু সাত্তিয়ার দোষ? আপনার কোনো দোষ নেই। আপনি কি করেছেন? স্বার্থপরের মতো নিজের লোভের সামনে নিজের মেয়েকে বলি দিয়ে দিয়েছেন। ভেতরে দাঁড়িয়ে তখন সব কথাই শুনছিল ফাতিহা। হঠাৎ করেই সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ফাতিহা একটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। মেয়েটির নাম সাত্তিয়ার কথা মতো জাহরাই রাখা হয়। কিছুদিন পরই ফাতিহা তার বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি তো কাঁদতেই থাকে। কিছুতেই ফাতিহা তার সন্তানের কান্না থামাতে পারছিল না। এতে খুবই বিরক্ত হয়ে ফাতিহা নিজেও চিৎকার করে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, কি করলে তোমার চিৎকার বন্ধ হবে? চুপ করো। ফাতিহা তো নিজের কান চেপে ধরে বসে থাকে। একজন সদ্য মা যে নিজেই এমন কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, অভিমান করেছে তার রবের উপর। তার স্বামীও এমন কঠিন সময়ে তার পাশে নেই। এই পরিস্থিতিতে সে কান্না ছাড়া আর কি বা করতে পারে। তো একদিন ফাতিহা তার বাচ্চাকে কোলে নিয়ে বাইরে হাঁটতে যায়। তখনই সে লক্ষ্য করে একটি অন্ধ মেয়ে কিছু খাবার বিক্রি করছে, আর একটা দুষ্টু ছেলে মেয়েটির থেকে বেশি খাবার কিনে তাকে কম টাকা দিতে যায়। সেই সময় ফাতিহা সেটা দেখে ফেলায় ছেলেটি টাকাগুলো মেয়েটির দিকে ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায়। ফাতিহা তখন টাকাটি অন্ধ মেয়েটির হাতে দেয়। মেয়েটি তখন আল্লাহকে ধন্যবাদ জানায়। এতে ফাতিহা বলে, আল্লাহকে কেন ধন্যবাদ দিচ্ছ? আল্লাহ তো তোমাকে অন্ধ করে বানিয়েছে। এতে তোমার জীবনে কত কষ্ট এসেছে, তাও তুমি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছ। এ কথা শুনে মেয়েটি ফাতিহাকে বলে, আমার মতো তুমিও কি অন্ধ? আমার তো তাই মনে হচ্ছে। আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, আর আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। তাহলে এমন কথা তুমি কি করে বলছো? ফাতিহা তখন বলে, আমি একজন হাফেজা। আল্লাহর কোরআন আমি মুখস্থ করেছি, তার হুকুম মতো চলেছি। অথচ আল্লাহ আমাকে যন্ত্রণাই দিয়েছে সবসময়, যেই যন্ত্রণার কোনো শেষ নেই। এই কথা শুনে মেয়েটি হাত দিয়ে বুঝতে পারে ফাতিহার কোলে একটি বাচ্চা আছে। মেয়েটি তখন ফাতিহাকে হাত ধরে টেনে তার পাশে বসায়। এরপর বলে, আল্লাহর উপর থেকে কখনো আস্থা হারিও না। আল্লাহ বলেছেন, বস্তুত চোখ তো অন্ধ হয় না, কিন্তু অন্তর অন্ধ হয়ে যায়, যা আছে বক্ষের ভেতরে। আল্লাহর পরিকল্পনা সবসময় সুন্দর। এ কথা শুনে ফাতিহার আল্লাহর প্রতি বিশ্বাস যেন আবারও ফিরে আসে। বাসায় এসেই সে সালাত আদায় করে এবং আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলার জন্য তার কাছে ক্ষমাও চায়, আর সাথে এর জন্য শুকরিয়াও আদায় করে যে আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও এক মুহূর্তের জন্য আল্লাহ তাকে ছেড়ে দেয়নি। একদিন ফাতিহার মা তার কাছে এসে বলে, আমি যা বলবো তার জন্য নিজের মনকে শক্ত করো। তোমার বাবার বন্ধু ফোন দিয়েছিল, সে সাত্তিয়ারও বন্ধু। সে বলেছে সাত্তিয়া আর এই পৃথিবীতে নেই। পরের দিনে ফাতিহা এবং তার পরিবার সাত্তিয়ার বাড়িতে যায়, কিন্তু তাদের ভেতরে ঢুকতে দেয়া হয় না। হেলেনের কোনো এক অ্যাসিস্ট্যান্ট তাদের বলে, আপনাদের ভেতরে যাওয়ার অনুমতি নেই। মিসেস হেলেন আপনাদের সাথে দেখা করতে চান না, আর মিস্টার সাত্তিয়া আপনার সন্তানের জন্য কোনো অর্থ সম্পদের অধিকারও রেখে যাননি। আমি মনে করি আপনারা এই উদ্দেশ্যেই এখানে এসেছেন। ফাতিহা তখন উত্তর দেয় যে আমরা এই আশায় এখানে আসিনি, আমরা শুধু জানাজায় শরিক হতে এবং দুঃখ প্রকাশ করতে এখানে এসেছি, আর কিছুই নয়। সবাই তখন সেখান থেকে বাইরে চলে আসে। এই সকল কিছুতে ফাতিহার বাবা খুব কষ্ট পায়। সে ফাতিহাকে বলে, আমি আসলেই তোমার প্রতি জুলুম করেছি, আমি স্বার্থপরের মতো আচরণ করেছি, আমি অন্ধ ছিলাম, কিন্তু তারপরও তুমি আমাকে কোনো দোষারোপ করনি। তুমি সবসময় ধৈর্য ধারণ করেছ। তুমি আমাকে মাফ করে দিও মা। তুমি চাইলে আমাকে দোষারোপ করতে পারো, কিন্তু আল্লাহকে দোষারোপ করো না। এ কথা শুনে ফাতিহা বলে, এখানে আপনার কোনো দোষ নেই বাবা। আপনি আপনার পরিবারের কথা চিন্তা করেই এসব করেছিলেন। আপনি সবসময় আমার প্রিয় ছিলেন। এ কথা শুনে তো সবাই খুব ইমোশনাল হয়ে যায়। এরপরই দেখা যায় ফাতিহা এবং তার পরিবারকে তাদের আগের মাদ্রাসায় আবারও থাকার এবং শিক্ষকতা করার সুযোগ দেওয়া হয়। খাবার টেবিলে বসে ফাতিহার ভাই রাজাক ফাতিহাকে একটি সেমিনারে যেতে বলে, যেখানে জীবন সম্পর্কে কিছু নসিহত করা হবে। রাজাক তার বোনকে বলে, তোমার সেখানে যাওয়া উচিত। সেমিনারে যাওয়ার পর ফাতিহা দেখতে পায় যে এই সেমিনারের কোচ আর কেউ নয়, সে হলো রেহান। রেহান এখানে অনেক সুন্দর কিছু কথা বলে, যা ফাতিহার আল্লাহর প্রতি বিশ্বাসকে আরো তাজা করে তোলে। এই সেমিনার শেষেই ফাতিহা রেহানকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখে। মেয়েটির সাথে কথা শেষ করেই রেহান দেখতে পায় ফাতিহা সেখানে দাঁড়িয়ে আছে। রেহান তখন তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে, তার স্বামী সন্তান কেমন আছে। ফাতিহা জানায় সে ভালো আছে, কিন্তু কিছুদিন আগেই তার স্বামী মারা গেছে। সে রোহানকে তখন জিজ্ঞেস করে সে কি বিয়ে করেছে। এতে রোহান জানায় যে সে খুব শীঘ্রই বিয়ে করবে। ফাতিহা তো বাড়িতে এসে খুব মন খারাপ করে বসে থাকে, কারণ যাকে সে পছন্দ করত সে কখনোই আর তার হবে না। তখন সে রেহানের দেয়া স্কার্ফ জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। হঠাৎই বাইরে গাড়ির শব্দ পেয়ে ফাতিহা দরজা খোলে। তখনই সে দেখতে পায় রেহান এসেছে। সে এসেই ফাতিহার বাবাকে বলে, আপনার যদি অনুমতি থাকে আমি ফাতিহাকে বিয়ে করতে চাই।
এর মাঝে ফাতিহা তার বাচ্চাকে নিয়ে আসলে ফাতিহা জানায় ওর নাম জাহরা। রেহান তখন বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। অনেক আগে থেকেই আমি চাইতাম আমার যদি মেয়ে হয় তাহলে আমি তার নাম রাখবো জাহরা। আমি ফাতিহার মেয়েকে আমার মেয়ের মতোই দেখব। এ কথা শুনে তো ফাতিহার বাবা মা অনেক খুশি হয় এবং রেহানের সাথে ফাতিহার বিয়ে দিতেও রাজি হয়ে যায়। ফাতিহা তো আজ অনেক খুশি ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফাতিহা তার বিয়ের দিন খুব সুন্দর করে সেজেছে। তার মাথায় সে সেই গোলাপি রঙের স্কার্ফটি পরেছে যেটা রেহান তাকে দিয়েছিল। আজ তো সে অনেক খুশি, কারণ অবশেষে সে তার মনের মানুষকে আপন করতে পেরেছে। আর এরই সাথে এই গল্পটারও এখানে হ্যাপি এন্ডিং হয়। তবে সবশেষে একটা মেসেজ দেয়া হয় আমাদের। সেখানে বলা হয়, সবসময় আল্লাহর নির্বাচিত পথে চলা সহজ নয়, কিন্তু এটা সবসময়ই সুন্দর। আসলেই আল্লাহর পথে চললে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে আল্লাহ আপনাকে তাই দিবে যা আপনার জন্য উত্তম। তাই আমাদের সবারই উচিত যে কোনো পরিস্থিতিতে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা। তো এই তো ছিল আজকের গল্প। এই অসাধারণ ইন্দোনেশিয়ান লাভ স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।